আসসালামু আলাইকুম। ওকে, আজকের ক্লাসে আমরা সিএসএস এর পজিশন প্রপার্টি নিয়ে আলোচনা করব। তো সেজন্য আমরা ভিএস কোড ওপেন করি। ভিএস কোড ওপেন করে এখানে একটা পজিশন ফাইল নেব। ফাইল কিভাবে নিতে হয় আশা করি জানেন। এখানে ফোল্ডার এখানে ক্লিক করলে পজিশন ডট এইচটিএমএল ফাইল নিলাম, এটাকে স্ট্রাকচার দিলাম, দেন এখানে কিছু লিখি h1 পজিশন ক্লাস সেভ দিলাম। দেন এখানে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেই সকল টপিক এখানে লিখে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। আর কমেন্ট করতে তো পারেন আশা করি। যেটাকে আপনি কমেন্ট করতে চান সেটাকে সিলেক্ট করে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ ক্লিক করলে কমেন্ট যদি থাকে আনকমেন্ট হবে, আর আনকমেন্ট থাকলে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ ক্লিক করলে কমেন্ট হয়ে যাবে। যেইটুকু লেখা আপনি কমেন্ট করে রাখবেন সেইটুকু আপনার ওয়েবসাইটে দেখাবে না, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এটা একটু আউটপুট দেখি। দিস ইজ পজিশন ক্লাস। এখানে আরো কিছু লিখি, একটা প্যারাগ্রাফ, লরেম নিলাম, একটা বাটন নিলাম, এমনি জাস্ট এগুলা নিলাম কন্টেন্ট, কিছু কন্টেন্ট দেখার জন্য আর কি। আচ্ছা, এখন পজিশনটা কি? পজিশন হলো আপনার অবস্থান, আপনি কোন পজিশনে বসে আছেন, আপনি কোন জায়গায় আছেন, সেটাই তো পজিশন, তাই না? ইংরেজিতে পজিশন, আর বাংলায় হচ্ছে অবস্থান, আপনি কোন অবস্থা কোন জায়গায় আছেন, ঠিক আছে? তো সেম ভাবে আমাদের ওয়েবসাইটে আমাদের এই প্রথম দিস ইজ পজিশন ক্লাস, এটা কোথায় আছে? টপে আছে, তাই না? তারপর ক্লিক মি, এটা বটমে আছে, মানে এটার পজিশন কি বটম, এটার পজিশন কি টপ, ঠিক আছে? তো পজিশনের মেন টপিক হলো এইগুলা, ঠিক আছে? তার ভিতরে স্ট্যাটিক হলো আপনি HTML এ কোড লেখার পরেই যেটা আউটপুট আসে সেটাই হলো স্ট্যাটিক, মানে স্বাভাবিকভাবে যেটা দেখায়। আর রিলেটিভ অ্যাবসলিউট এটা একটু পরে দেখাচ্ছি। ফিক্স আর স্টিকি। ফিক্সড হলো আপনি মানে স্ক্রল করলে আরো কিছু দিয়ে দেখায়, তাহলে বুঝতে সুবিধা হবে ফিক্সডটা। সাপোজ এই জিনিসটাই আমি আরো কয়েকবার কপি পেস্ট করি। একই জিনিস করলাম, এই যে এখন যদি স্ক্রল করলে এই যে উপরে চলে যাচ্ছে, এটা হলো আপনার স্ট্যাটিক, স্বাভাবিক যেটা সেটা। আর যদি আপনি ফিক্স করে দেন তাহলে আপনি যেইটাকে ফিক্স করবেন সেটা থেকে যাবে, কিন্তু বাকিগুলা ভিতরে চলে যাবে, ঠিক আছে? সাপোজ একটা উদাহরণ দিই, এই ওয়েবসাইটে যদি আমি স্ক্রল করি তাহলে আমার এইগুলা সব কি হবে, এই যে যত সব লেখামেখা আছে এগুলা সব আমার উপরে চলে যাবে, তাই না? এই যে চলে যাচ্ছে। ঠিক সেম কাজ আপনার এটা চলে যাচ্ছে, কিন্তু দেখুন এই লাইনটা থেকে যাচ্ছে, এই সাইডের গুলা থেকে যাচ্ছে, এগুলাকে ফিক্স করে রাখা, ঠিক আছে, সিএসএস দিয়ে। আমরা আমাদের কাজে ফিরে আসি আবার। এই জায়গা একটু আমরা দেখি কিভাবে করা যায় ফিক্স। তো দিস ইজ ফার্স্ট লাইন, এটা ঠিক আছে। এখানে একটা ক্লাস দিয়ে দিই, ক্লাস তো আশা করি জানেন, হেডিং 1 দিয়ে দিলাম। এখন এই ক্লাসটা ধরে আমরা সিএসএস এ স্টাইল করব। তো সিএসএস এ স্টাইল করতে হলে আমাকে সিএসএস ফাইল নিতে হবে। সেজন্য এখানে ক্লিক করে পজিশন ডট সিএসএস, দেন এই
এখানে শুধু ফাইল নিয়ে এখানে যদি আপনি লেখেন, সাপোজ সরি হেডিং 1 দিয়েছিলাম, এখানে যদি আপনি যে স্টাইলে দেন কোনো কাজ করবে না। এটা কাজ করাতে হলে আপনাকে এই পজিশন ডট এইচটিএমএল এ এসে ওইটাকে লিঙ্ক করে দিতে হবে। সেই জন্য এই টাইটেল ট্যাগের পরে এসে লিঙ্ক ট্যাগ লিখে এই স্র্যাফের ভিতরে আপনাকে সেই ফাইলের নামটা বলে দিতে হবে। আমাদের ফাইলের নাম ছিল পজিশন ডট সিএসএস। এটা যদি দিই তাহলে দেখুন এখন অ্যাপ্লাই হয়েছে, সেভ দিয়েছি লিখে এখন অ্যাপ্লাই হয়েছে। ওকে, এটাকে যদি আমি পজিশন এখন ফিক্স দিই তাহলে দেখবেন যে এখন দেখুন যদি আমি স্ক্রল করি ওইটা গায়েব হয়ে যাচ্ছে, উপরে চলে যাচ্ছে। আর যদি আমি এখানে পজিশন ফিক্স দিয়ে দিই তাহলে দেখবেন যে এই যে মানে এটা থেকে যাবে বা বাকিগুলা উপরে চলে যাবে। মানে পজিশন প্রপার্টিগুলার আপনার একটা বিহেভিয়ার হলো আপনি পজিশন অ্যাবসলিউট করেন, পজিশন ফিক্স করেন, যেটাই করেন এটা হলো পজিশন প্রপার্টির বিহেভিয়ার হলো যখন আপনি পজিশন ইউজ করবেন তখন মানে যেই এলিমেন্টের উপরে পজিশন ইউজ করবেন সেই এলিমেন্টটা মানে ভেসে যায়, ঠিক আছে? মানে এক কথায় স্ক্রিনের সাথে অ্যাটাচ থাকে না, ঠিক আছে? মানে একবারে ভেসে যায়। তখন আপনি সেটাকে যেই জায়গায় মন ইউজ করতে পারবেন। এটা পজিশন ফিক্স করেছেন, আপনি চাচ্ছেন যে ফিক্স থাক কিন্তু এখানে না থেকে ডান সাইডে থাক, তাহলে আপনি পজিশন ফিক্স দিয়েছেন। এখন আপনি টপ বটম লেফট রাইট এই প্রপার্টিগুলা ইউজ করতে পারবেন। 30 পিক্সেল দিলাম, এই যে দেখুন এখন রাইটে চলে গিয়েছে। এখন যদি আপনি স্ক্রল করেন এটা রাইটেই থাকবে। সেম ভাবে এখানে যদি আপনি রাইটের জায়গায় বটম দেন তাহলে বটমে থাকবে। আর লেফট টপ ওইটা মানে লেফটের ওইটা বাই ডিফল্ট থাকে। এখানে যদি আপনি টপ দেন এখন কিন্তু টপ থেকে একটু জায়গা নিয়েছে। যদি আপনি টপ দেন তাহলে একেবারে মানে টপ যদি 0 দেন তাহলে একেবারে উপরে চলে যাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। দেন কি আছে ফিক্স, তারপরে আছে কি স্টিকি। স্টিকিটার কাজও অলমোস্ট আপনার স্ট্যাটিকের মতো। এই যে এখানে স্ট্যাকি স্ট্যাটিক এই দুইটা অলমোস্ট সেম। ফিক্স তো বুঝলাম, এবার রিলেটিভ অ্যান্ড অ্যাবসলিউট দেখব। এই অ্যাবসলিউটটাও আপনার ফিক্সের মতোই অলমোস্ট, ঠিক আছে? আপনি অ্যাবসলিউট দিয়ে সেটাকে যেখানে সেখানে সরাইতে পারবেন। আর এখন আমরা এই যে যেটা সরাচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু আমার ফুল স্ক্রিনের সাপেক্ষে সরতেছে। এখন যদি আপনি সাপোজ একটা বক্সের সাপেক্ষে সরাইতে চান, আমি এখানে আরেকটা ডিপ নেই, ডিপ নিলাম। এবার এই ডিপটাকে একটু হাইট উইথ বর্ডার দিই তাহলে বুঝতে পারবেন। ডিপ উইথ 500 পিক্সেল, হাইট 400 পিক্সেল, বর্ডার 4 পিক্সেল, সলিড রেড দিলাম। আচ্ছা কালারটা নেই নাই, সলিড রেড। এখন দেখুন একটা বক্স চলে এসেছে। এইটা যে আমরা সরাচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু ফুল স্ক্রিনের সাপেক্ষে সরতেছে। মানে আপনার এই যে পজিশন যে ফিক্স এবং অ্যাবসলিউট আছে এই দুইটার কাজ অলমোস্ট সেম, মানে ফুল স্ক্রিনের সাপেক্ষে সরবে। কিন্তু আপনি যখন কোনো বক্সের সাপেক্ষে সরাতে চান, সাপোজ এটাকে আবার
অ্যাবসলিউট করে দিই, অ্যাবসলিউট করে দিলাম। এটা মানে ফুল স্ক্রিনের সাপেক্ষে সরতেছে। আর যদি এখন এই ডিপটাকে আমি রিলেটিভ করে দিই, তাহলে এইটা সাপেক্ষে এইটা সরবে। তখন এইটা রিলেটিভ মানে কি, আত্মীয়, তাই না? তখন আসলে এই ডিপটার আত্মীয় হয়ে যাবে এটা। এখন মনে করেন যে এটা ফুল স্ক্রিনের আত্মীয়, সেই জন্য ফুল স্ক্রিনের সাপেক্ষে সরতেছে। আর যদি এই ডিপটাকে আমি এখন রিলেটিভ করে দিই, তাহলে এইটার সাপেক্ষে এইটা সরবে। ঠিক আছে, এই যে আমি করে দেখুন, পজিশন রিলেটিভ। আচ্ছা, এইটাকে আপনার অবশ্যই প্রথমে লিখতে হবে, ঠিক আছে, মানে উপরে এক্স। হ্যাঁ, নট অনলি উপরে লিখতে হবে, আবার আপনাকে যেহেতু এইটার আত্মীয় বানাইতে চাচ্ছেন, মানে রিলেটিভ বানাইতে চাচ্ছেন, তাই না? মানে এইটার সাপেক্ষে এটা সরাইতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই H1টাকেও আপনার এই ডিপের ভিতরে লিখতে হবে। ঠিক আছে, যেহেতু এটার আত্মীয় বানাইতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি এই ডিপের ভিতরে লিখবেন। সেই ক্ষেত্রে আপনি আরেকটা কাজ করতে পারেন, যে আপনি এই যে এই আপনি প্রথম হেডিং নিয়েছিলেন, প্যারাগ্রাফ নিয়েছিলেন, তারপর বাটন নিয়েছিলেন, এই জিনিসটাকে আপনি একটা ডিপের ভিতরে দিয়ে দিতে পারেন, তাহলেও হয়ে যাবে। এই যে এবার দেখুন, মানে এখন এইটা, এই যে দিস ইজ ফার্স্ট লাইন পজিশন ক্লাস, এইটা এখন এই ডিপটা নিয়েছি, এইটার সাপেক্ষে সরবে। ঠিক আছে, আগে টপ বটম দিয়েছিলাম, কি টপ রাইট দিয়েছিলাম, রাইট চলে গিয়েছে রাইটে। এখন যদি আমি বটমে দিই, বটমে আসবে, ঠিক আছে, কিন্তু এই ডিপটার ভিতর, মানে ডিপটার বাইরে যাবে না। ঠিক আছে, এই যে নিচে চলে আসলো। আশা করি বুঝতে পেরেছেন যে পজিশন। আর একটা জিনিস বাকি রয়েছে, জেড ইন্ডেক্স, লেফট রাইট টপ বটম, এগুলো বুঝতে পেরেছেন। তারপর স্ট্যাটিক, স্ট্যাটিক তো বাই ডিফল্ট, এটা লেখার দরকার হয় না। রিলেটিভ মানে, রিলেটিভ মানে যেটা কোনোটার সাপেক্ষে যদি কোনোটা সরাইতে চান, তাহলে যেইটার সাপেক্ষে সরাইতে চান সেইটাকে রিলেটিভ করতে হবে। আমরা এইটাকে এই বক্সের সাপেক্ষে সরাইতে যাচ্ছিলাম, সেজন্য এই বক্সটাকে রিলেটিভ করেছিলাম। তারপরে যেইটাকে সরাইতে চাচ্ছি সেইটাকে অ্যাবসলিউট করে টপ বটম লেফট রাইট দিলেই হয়ে যাবে। কিন্তু এইখানে আর একটা কথা আছে, এখানে কিন্তু এই এখন স্ক্রল করলে কিন্তু চলে যাচ্ছে একটা, মানে অ্যাবসলিউট এবং ফিক্সের ভিতরে এই একটা তফাৎ। অ্যাবসলিউট যদি করেন, তাহলে আগের মতোই নর্মাল বিহেভিয়ার করবে, মানে স্ক্রল করলে চলে যাবে, কিন্তু আপনি কোনোটার সাপেক্ষে সরাইতে পারবেন। আর যদি ফিক্স দেন, তাহলে কিন্তু মানে এইখানে থেকে যাবে এটা। ঠিক আছে, মানে এগুলা উপরে উঠে যাবে, থেকে যাবে এটা। আমরা একটু করে দেখি, যদি মানে আপনার অনেক ক্লাস লেন্থ হয়ে যাচ্ছে, আপনারা ট্রাই করে দেখবেন। আচ্ছা, তারপরে এখন এইখানে দুইটা ইমেজ নেই, ইমেজ নিয়ে জেড ইন্ডেক্সটা দেখি। আইএমজি একটা ইমেজ, এটাই ডুপ্লিকেট করি। না, ডুপ্লিকেট করলে হয়তো বুঝতে সমস্যা হবে। আর একটা ইমেজ নেই তার থেকে, ফোনের ইমেজটা নেই, পাশাপাশি এসে। এখন এই ইমেজ দুইটাকে মনে করেন যে একটার উপরে যদি আরেকটা রাখতে চাই, তাহলে কি করতে হবে, এই ইমেজ দুইটাকে আগে প্লাস দিয়ে নিই, প্লাস
img1 img2 সেভ দিলাম। এখন আমি চাচ্ছি যে এই ফোনের ইমেজটা এই ইমেজের উপরে উঠে যাক, ঠিক আছে? সেই ক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে সিম্পল আপনাকে আচ্ছা করে দেখি আমরা নাকি ইমেজ2 img1 সরি, যেহেতু ক্লাস নিয়েছে সেহেতু ডট দিয়ে শুরু করতে হবে। এখন আমরা যদি পজিশন দিই, পজিশন অ্যাবসলিউট যদি করে দিই, তাহলে দেখবেন যে মানে এটা যখন ভেসে উঠেছে তখন এটার জায়গা ছেড়ে দিয়েছে, তাই না? ইমেজ ওয়ানের জায়গা ছেড়ে দিয়েছে, তখন এই ইমেজ টুটা ইমেজ ওয়ানের জায়গায় গিয়ে বসেছে, তাই তো? এখন আপনি যদি চান যে এইরকম থাক, কিন্তু আমার এই ইমেজ ফোনের ইমেজটা কি আপনার ফুলের ইমেজের উপরে বসবে, তাহলে সিম্পলি একটা প্রপার্টি ইউজ করবেন, সেটার নাম হলো জেড ইন্ডেক্স। আমি এটাই কপি পেস্ট করলাম, কপি পেস্ট করে এখানে 2 দিলাম। দেখুন এটা এখন মানে উপরে চলে এসেছে। সিএসএস এর একটা বিহেভিয়ার কি, আপনি উপর থেকে লিখতে লিখতে লাস্ট যে ভ্যালুটা লিখেছেন সেটা প্রায়োরিটি পাবে, ঠিক আছে? এখন কিন্তু দুইটা ইমেজে ভেসে আছে, কিন্তু এই ইমেজ টুটা লাস্টে লেখা হয়েছে অ্যাবসলিউট, সেজন্য এইটা প্রায়োরিটি পেয়েছে। এটাও কিন্তু ভেসে আছে ইমেজ ওয়ানে, কিন্তু তারপরে ওইটা নিচে পড়ে গেছে কারণ এই ইমেজ টুটা লাস্টে লেখা হয়েছে। এটা যদি আপনি লাস্টে লিখতেন, এটা যদি আপনি লাস্টে লেখেন তারপরেও সেম থাকতেছে, কারণ এখানে এই দুইটাই তো ভেসে আছে, তাই না? কিন্তু আপনার প্রথম ইমেজ এইটা, মানে প্রথম আপনি HTML এ লিখেছেন ফ্লাওয়ারটা, এটাই তো ফ্লাওয়ার, তো সেই জায়গায় রয়েছে। এখন দ্বিতীয় ইমেজটাও যখন আপনি পজিশন অ্যাবসলিউট করেছেন, ওইটাও ভেসে উঠেছে। তো আগেরটা আগের জায়গায় রয়েছে, যেহেতু দুইটাই ভেসে আছে সেজন্য আগেরটা আগের জায়গায় রয়েছে, দ্বিতীয়টা তার জায়গা ছেড়ে দিয়ে এইটার উপরে উঠে গিয়েছে। এখন যদি আপনি চান যে যে দুইটাই ভেসে থাকুক, আবার আপনার আগেরটা পরেরটার উপরে থাকুক, তাহলে আপনি জেড ইন্ডেক্স ব্যবহার করুন। জেড ইন্ডেক্স যে কোনো একটা ভ্যালু দিলেই হবে, তাহলে দেখবেন যে এইটা এটার উপরে উঠে গিয়েছে। জেড ইন্ডেক্স আসলে করে কি, আপনার একটা এলিমেন্টের উপরে আর একটা এলিমেন্টকে একটা এলিমেন্টের উপরে আর একটা এলিমেন্টকে তুলে দেয়, ঠিক আছে? আসলে এটা কাজ করতে করতে বুঝবেন আরো। আজকের ক্লাস এই পর্যন্তই, অনেক লম্বা হয়ে গেছে ক্লাস।